প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস লন্ডন থেকে চিকিৎসার পরে কিন্তু আজ একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 10:30টায় ফিরবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে তার দেশে আসা নিয়েই কিন্তু এখানে আমরা দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ব্যাপক টিম এখানে রয়েছেন, বিশেষ করে পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী সহ অসংখ্য গোয়েন্দা সংস্থার অসংখ্য টিম কিন্তু এখানে আছেন। আমরা কিন্তু আপনাদেরকে তেমনটাই দেখানোর চেষ্টা করছি। আজ সকাল 10:30 কিন্তু একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু দুই পুত্রবধূ, তারেক রহমানের স্ত্রী এবং কি তার আরও একটি পুত্রবধূ এবং কি তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়েই কিন্তু আজ সকাল 10:30 কিন্তু বাংলাদেশে অবতরণ করবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 4 মাস টানা চিকিৎসার নেওয়ার পর থেকেই, লন্ডন থেকে 4 মাসের চিকিৎসা নেওয়ার পর থেকেই কিন্তু আজ কিন্তু দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজ সকাল 10:30 কিন্তু দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে আমরা রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি সম্পৃক্ত হয়েছি। সাবেক আওয়ামী সরকারের আমলে কিন্তু দীর্ঘদিন সুচিকিৎসার অভাব ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার চিকিৎসাকে নিয়ে আমরা দেখেছি সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু অনেক তালবাহানা দেখিয়েছিলেন। 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরেই কিন্তু ক্ষমতায় বসে নোবেল বিজয়ী ডাক্তার মোহাম্মদ ইউনূস। তাকে নিয়ে নানা জল্পনা কল্পনা রয়েছে। দীর্ঘ 9 মাসের পরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু অনেক জল্পনা কল্পনা অবসান দেখা যাচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনূসকে নিয়ে। তারই মাঝেই কিন্তু দীর্ঘ 4 মাস আগেই কিন্তু চিকিৎসার জন্য কিন্তু লন্ডনে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ কিন্তু একটি বিশেষ ফ্লাইটে, এয়ার অ্যাম্বুলেন্সের একটি বিশেষ ফ্লাইটেই কিন্তু দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। তাকে ঘিরেই কিন্তু তাদের বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীরা উচ্ছ্বাসিত এবং আনন্দিত। আমরা এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিএপি টার্মিনাল থেকে কিন্তু আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু ধীরে ধীরে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীরা কিন্তু ধীরে ধীরে কিন্তু এয়ারপোর্ট আশপাশের এলাকাগুলিতে অবস্থান করছেন তাদের প্রিয় নেত্রী দেশরত্ন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য। কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে জিনিসটি দেখানোর চেষ্টা করছি, আজ কিন্তু চলমান এসএসসি পরীক্ষা রয়েছে। সেই এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে যেন কোনো ব্যাঘাত না ঘটে, গতকালকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অফিসিয়াল ভেরিপেড থেকে পোস্ট করা হয়েছে। বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে, যে নেতাকর্মীরা বেগম জিয়াকে শুভেচ্ছা জানাবেন, সেই নেতাকর্মীরা যেহেতু রাস্তার পাশে যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতে অবস্থান করে যেন বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা এবং দর্শক, দীর্ঘ 4 মাসের সকাল 10:30টায় কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের একটি বিশেষ ফ্লাইটে কিন্তু ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন বেগম খালেদা জিয়া। কিন্তু আজ কিন্তু দেশে ফিরছে। তাকে নিয়ে নানা জল্পনা কল্পনা রয়েছে। সামনের নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে সম্ভবত এবারে কিন্তু বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করবেন এবং এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কি শুনতে পাচ্ছি। বিশেষ করে কিন্তু অল্প কিছুদিন পরও কিন্তু দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু আজ কিন্তু দীর্ঘ 4 মাসের চিকিৎসার পরে কিন্তু দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার আমলে কিন্তু বেগম খালেদা জিয়ার অনেকগুলো মামলা চলমান ছিল। মামলা চলমান অবস্থায় কিন্তু বিএনপি চেয়ারপারসনের যেই অ্যাডভোকেট ছিল সেই অ্যাডভোকেট উকিল বলেছিলেন কিন্তু দেশরত্ন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে হবে। কিন্তু আমরা দেখেছি নানা জল্পনা কল্পনা দেখেছি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কোনোভাবেই কিন্তু দেশ ত্যাগ করতে দেননি কিন্তু সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনা। আমরা কিন্তু এমনটাই কিন্তু দেখেছি। দীর্ঘ 36 দিনের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই কিন্তু একটি উপদেষ্টা পরিষদ তৈরি হয়েছে। সেই উপদেষ্টা পরিষদে কিন্তু নানা বিতর্ক রয়েছে। আমরা কিন্তু তেমনটাই দেখছি। আজ সকাল 10:30টায় কিন্তু একটি এয়ার অ্যাম্বুলেন্সের বিশেষ ফ্লাইটেই কিন্তু দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। আমরা কিন্তু এমনটাই দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু এয়ারপোর্টে কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে, সিনিয়র নেতারা, সেই সিনিয়র নেতারা কিন্তু এয়ারপোর্টে আসছে।